আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কোনো মানুষ, কোনো স্মৃতি বা কোনো জিনিসের প্রতি আমাদের এত তীব্র আকর্ষণ তৈরি হয়, আর কেন সেই আকর্ষণ একসময় আমাদের নিঃশব্দ মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়? একটা শুকনো মরুভূমিতে যেমন মৃগ নাভি নিজের সুগন্ধের খোঁজে চারিদিকে ছুটে বেড়ায়, অথচ জানে না সে সুগন্ধ সে খুঁজছে তা তার নিজের ভিতরেই আছে। ঠিক তেমনি আমরাও সুখ, ভালোবাসা আর পরিপূর্ণতার খোঁজে বাইরের পৃথিবীতে ছুটে চলি, কিন্তু সাইকোলজি বলে মানুষ যা পায় না, মন ঠিক তার প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট হয়। আজ আমরা জানব কিভাবে যে কোনো তীব্র মোহ, আসক্তি বা ক্ষণস্থায়ী আকর্ষণ থেকে নিজেকে মুক্ত করে আবার নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়া যায়। যদি আপনিও কোনো মানুষ, সম্পর্ক বা আকর্ষণের জালে আটকে গিয়ে নিজের মানসিক শান্তি হারিয়ে ফেলেন, তাহলে এই ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে। প্রকৃতির দিকে তাকালে আমরা এক অদ্ভুত সত্য দেখতে পাই। একটি ছোট্ট বীজ যখন মাটির নিচে অন্ধকারে থাকে, সে কিন্তু বাইরের আলো বা বাতাসের মোহে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে না। সে ধৈর্য ধরে, নিজের ভেতরে শক্তি সঞ্চয় করে এবং সঠিক সময়ে একটি বিশাল মহিরু বা বড় গাছ হয়ে উপরে উঠে আসে। গাছটি যখন বড় হয় তখন সে তার শাখা পোশাকা দিয়ে চারিপাশের প্রকৃতিকে জড়িয়ে ধরে ঠিকই, কিন্তু তার মূল বা শিকড় থাকে মাটির গভীরে, একদম নিজের কেন্দ্রের সাথে যুক্ত। আমাদের জীবনটাও ঠিক এই গাছের মতো হওয়া উচিত। বাইরের আকর্ষণ বা মোহ হলো ঝড়ো বাতাসের মতো, যা আমাদের ডালপালাকে দোলাতে পারে, কিন্তু আমাদের ভেতরের মূল যদি নিজের আত্মার সাথে, নিজের লক্ষ্যের সাথে শক্তভাবে যুক্ত থাকে, তবে কোনো আকর্ষণই আমাদের পথ থেকে বিচ্যুত করতে পারবে না। এই বিষয়ে আরো গভীরে যাওয়ার জন্য চলুন একটি চমৎকার গল্প শোনা যাক। এক রাজ্যে এক যুবক ছিল। যে কোনো সুন্দর জিনিস দেখলেই সেটার প্রতি তীব্রভাবে সেই যুবক আকৃষ্ট হয়ে পড়ত। এই মোহের কারণে, এই আকর্ষণের কারণে সে তার কাজ, পরিবার এবং নিজের মানসিক শান্তি সবকিছুই হারিয়ে ফেলছিল। কোনোভাবেই সে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। অবশেষে সে রাজ্যের এক প্রবীণ এবং জ্ঞানী সাধুর কাছে গিয়ে তার সমস্যার কথা জানালো। সাধু যুবকের কথা শান্ত হয়ে শুনলেন এবং তাকে বললেন, তুমি আগামীকাল সকালবেলা আমার আশ্রমে আসবে, আমি তোমাকে এর সমাধান দিয়ে দিব। পরের দিন সকালে যুবকটি যখন আশ্রমে পৌঁছালো, তখন সাধু তাকে নিয়ে একটি গোপন বাগানে গেলেন। সেখানে একটি পাত্রে কিছুটা মধু রাখা ছিল এবং সেই মধুর চারপাশে প্রচুর মৌমাছি ও পিঁপড়া উড়াউড়ি করছিল। সাধু যুবকটিকে বললেন, এই মধুর পাত্রটির দিকে তাকাও। এই পিঁপড়াগুলোর মধুর আকর্ষণে পাত্রের ভিতরে যাচ্ছে এবং মধু খাচ্ছে, কিন্তু খেয়াল করে দেখো, কিছু পিঁপড়া মধুর সাথে এতটাই অন্ধ হয়ে গেছে যে তার মধুর ভেতরে পুরো ডুবে গেছে এবং এখন আর বের হতে পারছে না, সেখানেই তারা মারা যাচ্ছে। আর কিছু মৌমাছি শুধু উপর থেকে মধু সংগ্রহ করে আবার মুক্ত আকাশে ডানা মেলে উড়ে চলে যাচ্ছে। সাধু যুবকটির দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, আমাদের জীবনটাও ঠিক এই মধুর পাত্রের মতো। এই পৃথিবীর সুন্দর জিনিস, মানুষের প্রতি আকর্ষণ বা মোহ হলো মধুর মতো। তুমি যদি মৌমাছির মতো উপর থেকে রস আস্বাদন করে নিজের লক্ষ্য স্থির থাকতে পারো, তবে তুমি মুক্ত থাকবে। কিন্তু তুমি যদি সেই আকর্ষণের অন্ধ হয়ে পিঁপড়ের মতো তাতে পুরোপুরি ডুবে যাও, তবে সেই মোহ একসময় তোমার ধ্বংসের কারণ হবে। আকর্ষণ ভুল নয়, তোমার জীবনে আকর্ষণ আসবে, কিন্তু সেই আকর্ষণের দাস যদি তুমি হয়ে যাও, তাহলে সেটাই তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াবে। এই গল্পটি থেকে আমরা একটা জিনিসই বুঝতে পারি যে মনের এই আকর্ষণকে নিয়ন্ত্রণ করতে হলে আমাদের চেতনার স্তরকে উন্নত করতে হবে। নদীর প্রাণী যখন প্রবল বেগে বয়ে যায়, তখন তার সামনে যা কিছু আসে সে সব কিছু ভাসিয়ে নিয়ে যেতে চায়, কিন্তু সেই নদী যখন সাগরে গিয়ে মেশে, তখন তার ভিতরের সমস্ত অস্থিরতা শান্ত হয়ে যায়, কারণ সাগর অনেক গভীর, তার বিশালতা অনেক বেশি। আমাদের মন যখন অগভীর থাকে, তখনই বাইরের ছোটখাটো আকর্ষণ আমাদের ভাসিয়ে নিয়ে যায়। যখন আমাদের নিজেদের ভিতরে একটি গভীরতা তৈরি করতে পারবে, যখন আমাদের জীবনের একটি বড় এবং সুনির্দিষ্ট লক্ষ্য থাকবে,
তখন বাইরের কোনো ক্ষণস্থায়ী আকর্ষণ আমাদের মনকে আর নাড়াতে পারবে না। ভিডিওর এই শেষ অংশে আরেকটি ছোট্ট ঘটনা বা গল্প আমাদের চোখ খুলে দিতে পারে। এক পাহাড়ি এলাকায় এক চমৎকার ঝর্ণা ছিল। সেই ঝর্ণার পানি ছিল অনেক সুন্দর পরিষ্কার। পাহাড়ের উপর থেকে এক পর্যটক সেই ঝর্ণা দেখে এতটাই মুগ্ধ হলো যে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা সেই ঝর্ণার পাশে বসে থাকতো। একসময় তার মনে হলো এই ঝর্ণাটিকে যদি সে নিজের বাড়িতে নিয়ে যেতে পারত তবে কতই না ভালো হতো। সে একটি বড় পাত্রে সেই ঝর্ণার পানি ভরে নিজের ঘরে নিয়ে এলো। কিন্তু ঘরে এনে কয়েকদিন রাখার পরে সে দেখলো সেই পানির সৌন্দর্য আর আগের মতো নেই। পানিটা কেমন যেন নিথর আর প্রাণহীন হয়ে গেছে। তখন সে আবার সেই পাহাড়ের সাধুর কাছে গেল এবং জিজ্ঞাসা করলো, এমনটা কেন হলো? ঝর্ণার যে রূপ আমাকে আকর্ষণ করেছিল, টেনেছিল, তা এই পাত্রের পানিতে নেই কেন? সাধু উত্তরে বললেন, তুমি যখন ঝর্ণাটিকে ভালোবাসতে তখন তুমি তার বাহমান রূপকে ভালোবাসতে, তার স্বাধীনতাকে ভালোবাসতে, তার স্বাধীনতাকে তুমি প্রশংসা করতে। কিন্তু যখনই তোমার মনে তাকে পাওয়ার বা নিজের করে রাখার আকর্ষণ বা মোহ জন্মালো, তুমি তাকে বন্দি করে ফেললে, আর বন্দি করাতেই সে তার আসল সৌন্দর্য হারিয়ে ফেলল। আসলে যে কোনো আকর্ষণের শেষ পরিণত হলো মুক্ত হওয়া, তাকে বেঁধে ফেলার চেষ্টা না করা। আমরা যখনই কাউকে বা কোনো কিছুকে নিজের করে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠি, তখনই আমাদের দুঃখের শুরু হয়। প্রকৃতি যেমন আমাদের শেখায় সবকিছুকে তার নিজের নিয়মে ছেড়ে দিতে, তেমনি আমাদেরও উচিত আকর্ষণকে একটি সুন্দর অনুভূতি হিসাবে গ্রহণ করা, কিন্তু তাকে আঁকড়ে ধরে নিজের মানসিক শান্তি নষ্ট না করা। নিজের ভিতরের শক্তিকে জানুন, নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকুন, তাহলে আপনি যে কোনো মোহ বা আকর্ষণ থেকে মুক্ত হয়ে একটি শান্ত ও সফল জীবন গড়ে তুলতে পারবেন। যদি এই ভিডিওটা আপনার ভালো লাগে থাকে তাহলে লাইক করুন, কমেন্টে জানান আপনার জীবনের সবচেয়ে বড় মোহ এবং আকর্ষণ কোনটা ছিল, আর শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হয়। ধন্যবাদ।